ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যখন ভারতে পা রাখেন, দিল্লির বিশ্বাস ছিল তার এ যাওয়া একেবারেই সাময়িক। ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে সংক্ষিপ্ত যাত্রাবিরতির বেশি কিছু নয়, যে কোনো মুহূর্তে তৃতীয় কোনো দেশের উদ্দেশ্যে তিনি রওনা হয়ে যাবেন। এ ধারণা থেকেই প্রথম 2-4 দিন তাকে এবং ওর সঙ্গে বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটির টার্মিনাল বিল্ডিং এ, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর। সহসা শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না, তা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে নেয় দিল্লির কোনো গোপন ঠিকানায়। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত আশ্রয়ে সরিয়েও নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ভারত সরকার এখনো কোনো তথ্যই প্রকাশ করেনি। কিন্তু ঠিকানা বা যাই হোক, ভারতে তার পদার্পণের 100 দিনের মাথায় এসে অনেকেই প্রশ্ন তুলেছেন, এখন শেখ হাসিনাকে কিভাবে ও কি ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর এর পেছনে কারণই বাকি। পাশাপাশি চরম অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন, কিংবা ভারত কি তাকে কোনো কাজ না করারও অনুরোধ জানিয়েছে। দিল্লিতে একাধিক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও ওয়াকিবহাল মহলের সঙ্গে কথাবার্তা বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এসব প্রশ্নের উত্তর খুঁজেছে। আসলে কেমন নিরাপত্তা পাচ্ছেন হাসিনা? সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++কেই সর্বোচ্চ বলে ধরা হয়। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির নিরাপত্তা অবশ্য সম্পূর্ণ আলাদা মানদণ্ডে আয়োজন করা হয়। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কমান্ডোরা সচরাচর বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তাদের নিরাপত্তার দায়িত্ব সামলান। যে ভিভিআইপিদের নিয়মিত প্রকাশ্যে আসতে হয় আর যাদের লোকচক্ষুর অন্তরালে থাকলেও চলে, অবশ্যই তাদের ক্ষেত্রে নিরাপত্তার আয়োজনও হয় কিছুটা ভিন্ন ধাঁচের। শেখ হাসিনার জন্য ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় এক কর্মকর্তাকে এমন প্রশ্ন করা হলে তিনি কিছুটা ইঙ্গিত দেন। এ কর্মকর্তা গত 100 দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সম্পূর্ণ অবগত। খুদে বার্তায় তিনি ছোট 3টি বাক্যে এ প্রশ্নের উত্তর দিয়ে বলেন, বেয়ার মিনিমাম প্ল্যান ক্লথস নো প্যারাফার্নেলিয়া। এর অর্থ হলো, যেটুকু না হলেই নয়, শেখ হাসিনাকে সেটুকু নিরাপত্তাই দেয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশ ঘিরে রয়েছেন, কমান্ডো বা সেনা সদস্যরা নন। ঢাকঢোল পিটিয়ে বা ঘটা করে তাকে কোনো নিরাপত্তা দেওয়া হচ্ছে না, বরং পুরো জিনিসটাকে খুব নিচু তারে বেঁধে রাখা হয়েছে। ইন হার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটারও অর্থ খুব সহজ। শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার উপর, কারণ তিনি কোথায় কিভাবে আছেন তা যত গোপন রাখা সম্ভব হবে, ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল। শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, এ কথারও সেই ইঙ্গিতই রয়েছে। ওই কর্মকর্তার কথা থেকে স্পষ্ট, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন। মানে ধরা যেতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে তার সঙ্গে সেটা মাত্রায় তুলনীয় হলেও আয়োজনে একেবারেই অন্যরকম। শেখ হাসিনাকে যাতে কোনোভাবেই প্রকাশ্যে না আসতে হয়, এ প্রটোকলে সেই চেষ্টাও বিশেষভাবে দেখা যায়। তবে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের আতিথেয়তায় আছেন, তারা কিন্তু এখনই এতটা আগ বাড়িয়ে ভাবছে না। সাউথ ব্লকের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্রিকেটীয় উপমায় বলছিলেন, পিচ এখনো প্রতিকূল, বল উল্টাপাল্টা লাফাচ্ছে। এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে।